শুরু করছি পঞ্চম এপিসোডের অন্তিম ভাগ। তেজের মা ও কাকিমা তাদের বাড়ির পরিচারিকাকে বললেন, দেখে নে, এখানে তেজের বিয়ের বাসনপত্র আছে, তুলে রাখিস। পরিচারিকা বলে, দূর, কি হবে এইসব বাসনপত্র দিয়ে? এই পাড়ার সব আইবুড়ো ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। তেজ দাদাবাবুর ভাইয়েরও তো বিয়ে হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে আর বিয়ের সানাই বাজবে না, এই আমি বলে দিলাম। আর তোমরাও এই সত্যিটা মেনে নাও। তেজের মা কাকিমা পরিচারিকাটিকে এইরকম অলক্ষণে কথা বলতে বারণ করলেও সে তো শোনেই না, উল্টে বলে এই বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবে না। এই কথা বলে পিছন দিকে ঘুরতেই দেখে কাননবালা দেবী, মানে তেজের ঠাম্মি, দাঁড়িয়ে আছেন। পরিচারিকা এবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, আরে কে মেয়ের বিয়ে দেবে না এই বাড়িতে? এই বাড়িতে তো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য লাইন পড়ে যাবে সেই শালকিয়া থেকে হাওড়া পর্যন্ত। এবার কাননবালা দেবী রাগে চিৎকার করতে গেলে পরিচারিকা বলেন, এই কথা সে বলেনি, এই কথা তাকে পাড়ার লোকে বলেছে যে এই বাড়িতে বিয়ের সানায় আর কোনো দিনও বাজবে না। এই কথা সে বলেই পালিয়ে যায়। এবার কাননবালা দেবী হুঙ্কার ছেড়ে বলেন, এত বড় কথা? মহেন্দ্রলাল বসু মল্লিকের নাতিকে আইবুড়ো বলে খোঁটা দেয় পাড়ার লোকে? মহেন্দ্রলাল বসু মল্লিকের নামে রাস্তা আছে, স্ট্যাচু আছে, আর নাতিকে নিয়ে এই কথা? এবার সবার মুখ আমি বন্ধ করে দেব। আমার বিশ্বাস আজকেই গজানন তেজের জন্য কোনো না কোনো সুপাত্রীর খোঁজ ঠিক দেবেন। এই শ্রাবণের আগে যদি আমি আমার দাদু ভাইয়ের বিয়ে দিতে না পারি, তবে আমার নামও কাননবালা বসু মল্লিক নয়। বংশী ঘটককে খবর দাও বড় বৌমা, আমি আজ থেকে মেয়ে দেখা শুরু করব। এবার আমি পছন্দ করব মেয়ে, শান্ত, সুশীল, স্নিগ্ধ, এই বাড়ির যোগ্য নাতবউ নিয়ে আসবো আমি। অন্যদিকে সুধা একটা শাড়ির দোকানে ঢোকে, তার বোনের আইবুড়ো ভাতের শাড়ি উপহার দেওয়ার জন্য শাড়ি দরদাম করে কিনে চলে যায়। তেজ ও সুধার পিছন পিছন যায়, কিন্তু কিছুক্ষণ পর আর সুধাকে খুঁজে পায় না। তেজের ভাই এসে দেরি হয়ে যাচ্ছে বলে তেজকে টানতে টানতে নিয়ে চলে যায়। এইদিকে তেজের বাড়িতে বংশী ঘটক আসলে তেজের ঠাম্মি বলে, আজ যদি ভালো মেয়ের সন্ধান না দিতে পারো তো তোমার গর্দান নেব। বংশী ঘটক আশ্বাস দেয়, আজ পছন্দ হবেই তার, কিন্তু 2-3টে মেয়েকে দেখেই রিজেক্ট করে দেয় কাননবালা দেবী। তেজের বাকি বোনেরা বলাবলি করে, এইভাবে এত খুঁত ধরে দেখলে দাদাভাইয়ের বিয়েই হবে না আর কোনো দিন। এইদিকে তেজ আর তেজের ভাই মিলে সোনার দোকানটি খুঁজে পায়। অন্যদিকে সুধা সোনার দোকানে ঢুকে সোনার দোকানের কর্মরত মেয়েটির সাথে কথা বলে। সেই কর্মরত মেয়েটি সুধার বান্ধবী। সে সুধার গুন্ডার সাথে লড়াই করার খবর পেয়েছে, তাই সুধাকে বাহবা দিচ্ছে। সুধা জানায় সে সাহস করে আজ শাখাপলাও খুলে রেখেছে, কারণ এই মিথ্যে নাটকটা সে আর করতে পারবে না। এইদিকে তেজ মনে মনে ভাবছে, আজ আমাকে জানতেই হবে উনি কে। অন্যদিকে ফোনটে গুন্ডার দাদাকে একজন এসে খবর দেয় ফোনটের সুধার হাতে মার খেয়েছে। পুরো ঘটনা সে বলে। ফোনটের দাদা বলে, সুধার এত বড় সাহস হঠাৎ করে হলো কেমন করে? তবে সুধাকে শায়েস্তা করার ওষুধ তার কাছে আছে। সুধা আবার ওইদিকে সোনার দোকানে কর্মরত তার বান্ধবীকে বলে, সোনার দুলটা পালিশ হয়েছে কিনা। মেয়েটি বলে, হ্যাঁ, দুল দুটো খুব সুন্দর, আজকাল তো এই রকম পাওয়াই যায় না। সুধা বলে, হ্যাঁ, আমার ঠাম্মি আমাকে এটা বিয়েতে দিয়েছিল। মেয়েটি বলে, আর তুই তোর বোনকে দিয়ে দিচ্ছিস। সুধা বলে, তুই দে সোনার দুলটা। মেয়েটি বলে, হ্যাঁ আনছি, তুই ততক্ষণ কোনো কাস্টমার আসলে একটু ম্যানেজ করে নিস প্লিজ, আমি জানি তুই পারবি। এই সময় তেজ ও সমুদ্র সোনার দোকানে প্রবেশ করে। সমুদ্র তেজকে জিজ্ঞাসা করে, তার কার প্রতি চোখ এভাবে আটকালো। তেজ বলে, ওই মহিলার চোখ দুটো পুরো তার স্বপ্নে দেখা মেয়েটির চোখের মতো। তখন সমুদ্র বলে, দাদা ভাই, তুই কি ওনার প্রেমে পড়লি নাকি? তেজ রাগি রাগি চোখে তাকিয়ে বলে, বলেছি না আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। সমুদ্র বোঝায়, ভালোবাসার এত বুঝে হয় না, যখন হবে তখন চারদিকে পুষ্পবৃষ্টি হবে আর সানাই বাজবে। আর তোর 2 হাতের মাঝে। এই কথা শেষ করার আগে সুধা বলে, বলুন কি লাগবে। তেজ পাশে সরে ফোনে কথা বলতে থাকে। তেজের ফ্যাক্টরিতে জিনিসপত্রের কোনো হিসাব মিলছে না, সেই নিয়েই কথা বলছে তেজ। সমুদ্র সুধাকে বলে, ও খুব লাজুক, তাই কোনো মেয়ের সামনে আসে না, আপনি গয়না দেখান।
সুধা গয়না দেখালে বলে, আপনি একটু পরবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সুধা সমুদ্রের কথা মতো গয়নাটা গলায় পরে, যার প্রতিচ্ছবি আয়নাতে পড়ে। তেজ ফোনে কথা বলতে বলতে আয়নার দিকে তাকিয়ে সুধাকে দেখতে পায়, আর সুধাকে দেখে সে যেন মুগ্ধ হয়। সে ভাবে, আমার স্বপ্নের মেয়েটির সাথে তার চোখের এত মিল কিভাবে, কে ইনি? এইভাবেই এই এপিসোডটি সম্পন্ন হয়। পরবর্তী এপিসোডে সুধা ও তেজের সামনাসামনি দেখা হবে। পরবর্তী এপিসোড আসলে আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।